নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আজ আমি একটি চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি তোমাদের একটু দেখিয়ে দিলাম। কি কি দিয়ে আমি রান্নাটা করব সবটা এখানে রেডি করে নিয়েছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, দেখে নাও তোমরা। দেখো, এখানে সব কিছু আছে, দেখিয়ে দিলাম। এগুলো দিয়েই আমি আজকে মাছটা রান্না করব। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটাকেও স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ফ্রাই করে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে মাছ ছেড়েও দিলাম। মাছটাকে খুব হালকা করে ভেজে নেব, কেননা চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না, মানে হালকা করেই একটু ভেজে নেব। তাহলে আমি মাছ ভাজি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়েও নিচ্ছি। এই দেখো, মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা এখন আমি ভেজে নেব, যতক্ষণ ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হয় ততক্ষণ আমি ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফোড়ন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে 2টো টমেটো আমি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। একটা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে ভেজে নিব। দেখো, তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব, কেননা মশলাটা খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর থেকে একটা কাঁচা কাঁচা কিন্তু গন্ধ থেকে যাবে, তার জন্য খুব ভালো করে ভাজতে হবে। দেখো, মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। এখানে আছে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, আর আছে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি মশলার বাটি ধোয়া জলটা। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দেয়। দেখো, তারপরে দিয়ে দিলাম ফেটানো টক দই। এখানে 4 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন টক দইটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলা কিন্তু বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে, কেননা মশলা কষানোর উপর আর ভাজার উপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। মশলাটা যত ভালো ভাজা হবে আর কষানো হবে, রান্নাটা কিন্তু ততটাই টেস্টফুল হবে। দেখো, আমার মশলা থেকে কিন্তু মোটামুটি একটা তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে বন্ধুরা কালারটা ভালো আসে, আর রান্নার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যারা চিনি দিতে পছন্দ করো না বা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করো না, তারা তোমরা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিলাম। কেন, দেখো, চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলার কালারটা কিন্তু আলাদা চলে আসবে, এই কারণেই চিনিটা দেওয়া, আর টেস্টটাও একটু অন্যরকম আসে। দেখো, সব মশলা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু একটা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব সেই সিদ্ধ করে ছোটো আলু যে সিদ্ধ করে রেখেছিলাম, সে খোসা ছাড়িয়ে সেই আলুটা আমি দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে আমি ভেজে নিব আলুটাকে। যেহেতু এটা সিদ্ধ করে রাখা আলু, এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, শুধু ভালো করে ভাজলেই হবে। তার জন্য দেখো, আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং খুব ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটানো গরম জল। তার আগে দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা। এখানে 6-7টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। লঙ্কাটা আমি আগেই দিয়ে দিলাম, কেননা তাহলে একটু ঝালটা বেশি বের হবে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এবং এই রান্নাগুলোতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ মজা লাগে।
তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তোমরা তোমাদের মানে লঙ্কার পরিমাণ বুঝে লঙ্কা এখানে ইউজ করবে। তারপরে দিয়ে দিলাম, দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি আগের থেকে ফুটিয়ে রাখা গরম জল। এখন আমি জলের সঙ্গে আলু মশলা সব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। মাছটাকেও খুব ভালো করে আমি দেখো ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি ঝোল দিইনি, কেননা এটা যেহেতু ছোটো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা দম টাইপের হবে রান্নাটা, গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘনই থাকবে, তার জন্য আমি অল্প জল এখানে ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম দেখো 1 চামচ ঘি, আর দিয়ে দিব এর মধ্যে আমি সানরাইজের শাহি গরম মশলাটা। গরম মশলাটা খুব কমই দিব, কেননা আমি ফোড়নে যেহেতু দিয়েছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তার জন্য একটু কম করেই দিব। এখানে হালকা একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম, 5-6 মিনিটের মতো। তারপরে দেখো ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়ে দেখো ফেরত আসলাম আবার। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে সার্ভ করে তোমাদের সামনে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো নামিয়ে নিচ্ছি, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে একদিন তোমরা রান্না করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।